আজ দুর্গাপুর ঘুরতে গিয়ে মাত্র 1000 টাকার জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলেছিলাম। তো ব্যাপারটা কি হলো চলো শুরু থেকে বলি। তো আসলে ব্যাপারটা হচ্ছে দুর্গাপুরে আমার কিছু কাজ না থাকলেও আমার বন্ধুর আসানসোলের কলেজে কিছু কাজ ছিল, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমাদের ভাগ্যটা এতই ভালো, রাস্তায় যেতে যেতে দেখা হয় আমাদের অনেক পুরনো বন্ধুদের সঙ্গে। সেই সঙ্গে একদম বিনামূল্যে একদম ফ্রেশ মেকআপ হয়ে যায় আমাদের মুখে। সঙ্গে এত সুন্দর রাস্তা সহ জঙ্গল নদী পেরিয়ে দাঁড়িয়েছিলাম একটু ব্রেক নিতে। তারপর আসানসোল পৌঁছে কলেজে কাজগুলো কমপ্লিট করা। তখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 4টায়। ডাইরেক্ট চলে গিয়েছিলাম আমরা পেট পুজো করতে। আর এই বিকেল 4টের সময় ইয়েনির থেকে ভালো কিছু আর খুঁজে পাই, তাই পেট পুজো করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আসানসোলের একটা শপিং মল। এখানে কোনো অ্যাপেল স্টোর ছিলই না। তো আর যাই হোক, এই গরমে একটু ফ্রিতে এসির হাওয়া তো খাওয়া হয়েছে, তাই আমরা আবার বেরিয়ে পড়ি দুর্গাপুরের সিটি সেন্টার যাওয়ার জন্য। আর আমি অ্যাপেল স্টোর যাচ্ছি তার কারণ আমি ভিডিওর জন্য ইউজ করি আইফোন 14। যারা 14 ইউজ করো তারা তো অবশ্যই জানোই টাইপ সি পোর্ট নেই, লাইটনিং পোর্ট আছে। সেই জন্য আমি আইফোনে কোনো ভয়েস ওভার বা ভিডিও এডিট করতে পারি না। তার জন্য আমাকে অ্যান্ড্রয়েডের সুবিধা নিতে হয়, ফলে ভিডিও কোয়ালিটি একদম ডাউন হয়ে যায়। তাই লাইটনিং টু অক্স কেবল কিনতে এসেছিলাম। বাট এখানে এসে শুনে এগুলো ডিসকন্টিনিউ করা হয়েছে। আর একটাই মাত্র উপায়, আমাকে ফোনটা আপগ্রেড করতে হবে। আর সঙ্গে দেখি লেটেস্ট 17টা বেশ ভালোই করেছি। পরের মাসে আমার ইউটিউব পেমেন্ট আসছে, পরে ব্লগ আসছে নতুন কিছু নিয়ে। আর তখন প্রায় ঘড়িতে বাজে 8টা। তাই মল থেকে বেরিয়ে এফসিতে ঢুকে একটা কম্বো অর্ডার করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো আমরা এখন বাড়ি যাই। বাকি আজকের ব্লগ এতটাই। চলো টাটা, বাই বাই।